টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান দীর্ঘদিন ধরেই বিশেষ দিবসের কোনো নাটক ছাড়া টিভিতে তার উপস্থিতি মিলছে না। তবে ইদানিং ওটিটি কন্টেন্টের কাজে ব্যস্ত তিনি। অভিনেতা নিজেও বলেছেন, টিভি নাটকে অভিনয় তিনি কমিয়ে দিয়েছেন, এখন মনোযোগী হয়েছেন ওয়েবের কাজে। কিছুদিন আগে জানিয়েছেন নতুন ৩ ওয়েবের কাজে যুক্ত হওয়ার খবর। সম্প্রতি সিরিজটির কাজেও তিনি শেষ করেছেন। তবে এ বিষয়ে এখনই বিস্তারিত বলতে নারাজ এ অভিনেতা। এটুকু নিশ্চিত যে রায়হান রাফি পরিচালিত এ সিরিজের নাম যাহা বলিব সত্য বলিব। এখানেও তৈরি হয়েছে নায়িকা নিয়ে রহস্য। এতে আগে থেকেই প্রার্থনা ফারদিন দিঘির কাজ করার কথা ছিল, কিন্তু দিঘি জানান তিনি এ সিরিজে কাজ করেননি। তাহলে কে করছে? এরই মধ্যে গুঞ্জন উঠে তমা মির্জার নাম। তবে এর সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান কেউ এখনোই এ বিষয়ে কথা বলতে আগ্রহী নন। তবে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে বলে নিশ্চিত করেন তারা। জাহিদ হাসান বলেন, আমার কাজ অভিনয় করা, আমি সেটি করছি। প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে সবকিছু গণমাধ্যমে জানাবে। তাদের নিশ্চয়ই প্রচারের প্ল্যান রয়েছে। জানা গেছে, কক্সবাজারে এক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘিরে এই সিরিজের গল্প। এটি একটি অনলাইন পেড ভার্সনের জন্য নির্মিত হয়েছে। তবে এটিকে প্রথমে সিনেমা ট্যাগ দিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার চিন্তা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। এর আগেও তারা একই প্রক্রিয়ায় ৩৬-২৪-৩৬ নামে একটি ওয়েব কন্টেন্ট সিনেমা বলে প্রেক্ষাগৃহে মুক্তি দিয়েছে। সেটি অবশ্য দর্শক খোঁড়ায় মুখ থুবড়ে পড়ে। ফরহাদ হোসেন, ভোরের পাতা।